আমি তোরে এমন ব্যাস করাইছি, এখন তোর দায়িত্ব হয়েছে নিজের এস্টাবলিশ করা আর বাবা মার দিকে একটু নজর দেয়া, ওদের একটু সেবা যত্ন করা। আব্বা সবসময় না এত উপদেশ ভালো লাগে না, বুঝছো? তুমি কি দায়িত্ব পালন করছো সেটা তো আমিও দেখছি না। তুমি তোমার বাবা মার প্রতি কতটা দায়িত্ববান ছিলা সেটা আমার নিজ চোখকে দেখা। তোমার আব্বা তোমার আম্মা দুইজনে হচ্ছে গ্রামের মধ্যে একা একা মানে কষ্টে জীবন কাটাইছে, তুমি তো একটা দিনও তাদেরকে দেখতে যাও নাই না, তুমি তাদেরকে কোনো খরচ দিতে গেছো? তোমার নিজের বেলায় তো কোনো দায়িত্ব তখন তুমি ফিল হয় নাই যে কি দায়িত্ব তুমি ওদের প্রতি পালন করছো? এখন তুমি আসছো আমাকে তোমার প্রতি দায়িত্ব পালন করার জন্য, কেমনে আশা করো তুমি যে তোমার দায়িত্ব আমি নিব? নিজেদেরও তো দায়িত্ব নাও নাই। আমার মাফ কইরা দে, মাফ কইরা দিয়া আমার বাড়ি থেকে তুই নায়িকা বরে নিয়ে চলে যা, আলাদাভাবে থাক, শান্তিতে থাক, তোর কাছে আমার আর দাবি নাই। এখন আমি আমার নায়িকা বউয়ের লেগা একটা সামান্য এসি চাইছি, এর লেগা তোমরা আমার ঘর থেকে বাইর করে দিতেছো? ভালো। লোকে মুখে তো খুব শুনছি তোর বউয়ের নাকি কোটি কোটি টাকা। তো তোর বউয়ের যদি এত ঠান্ডা বাতাস খাইতে ইচ্ছা করে, ভ্যানিটি ব্যাগটা খুইলা 70,000 টাকা দেখতে এসে কিনে নিয়ে আসলে তো হয়। হ্যাঁ, আমাদের উপর ঝামেলা করে কিসের জন্য? আমার তোমাদের মাথায় ঠিক আছে? তোমরা না ছোট লোকের প্রমাণ দিতেছো। বউয়ের কাছ থেকে আমি এসি কেনার জন্য টাকা চাই আর নিজের মান সম্মান খাওয়াবো নাকি? হ্যাঁ, পাগল হয়ে গেছো তোমরা? ও, এই জন্যই বুঝি তোর বোনের নেকলেস চুরি করে নিয়ে তোর নায়িকা বইয়ের গলায় পড়াইছিস না? আমি আর তোর কোনো কথা শুনতে চাই না। এখন তুই তোর বইয়ের গলা থেকে সেই নেকলেস নিয়ে বোনের হাতে দিয়ে আসবি, তারপর সোজা এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবি। আব্বা, যে নেকলেস আমি আমার বইয়ের গলায় পড়াইছি, আমি জীবিত থাকতে এই নেকলেস কেউ খুলতে পারবো না। ওরে শয়তানের বাচ্চা, তুই এই নেকলেস চুরি করে আমার কতগুলো সন্তানের জীবন নষ্ট করছিস তুই জানোস? তা নিয়ে সংসার ভাঙছে। আর রাব্বি এই সংসারের জন্য কি করছে তুই জানোস? কার কি ঘটছে এত চিন্তা করার সময় আমার নাই। আমি যেটা বইলে ফেলছি আর যেটা সিদ্ধান্ত নিয়ে ফেলছি সেটাই আমার শেষ কথা। এর থেকে বেশি যদি তোমরা আমার সাথে চাপাচাপি করো তাহলে আমি গিয়ে আত্মহত্যা করবো, ঠিক আছে? এই সন্তানকেও তোমরা হারাবা। হায় রে অমানুষ রে, ছোট ভাইটা এই সংসারের লেগে জীবনটা দিতে আছে, আর তোর সেই কথা শোনার ইচ্ছে হইল না? রাব্বির মা, আমি ব্যর্থ, পুরাপুরি ব্যর্থ।